বাঙালিদের অন্যতম প্রিয় ভ্রমণস্থল। তবে পুরীকে কেবলমাত্র ভ্রমণস্থল বললে ভুল বলা হবে। বাঙালিদের আবেগের আরেক নাম হলো পুরী। হিন্দুদের 4 ধামের মধ্যে অন্যতম এই পুরী ধাম। প্রায় সারা বছরই পুরীতে ভ্রমণার্থীদের আনাগোনা লেগেই থাকে। তবে তাদের মধ্যে বেশিরভাগ ভ্রমণার্থীদের প্রথম পছন্দ সমুদ্র তীরবর্তী হোটেলগুলি। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম সেই রকমই সমুদ্র তীরবর্তী অথচ বাজেট ফ্রেন্ডলি একটি হোটেলের সন্ধান, যেখানে আপনারা পাবেন দারুণ সুন্দর রুমের পাশাপাশি রুম থেকেই সমুদ্রের অপূর্ব রূপকে উপভোগ করার সুযোগ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজছে রাত 9:30 আর এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। আজ জুন মাসের 25 তারিখ আর আজ আমরা যাচ্ছি আমাদের সকলের প্রিয় পুরীতে। আর আমাদের ট্রেন হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা রয়েছে 10:35-এ। রাতের আলো ঝলমলে ব্যস্ত কলকাতা শহর যেন অন্য রূপে সেজে ওঠে। হাওড়া স্টেশন থেকে রাত 10:35-এর হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে চড়ে আমরা রওনা দিলাম আমাদের সবার প্রিয় পুরীর উদ্দেশ্যে। এবং যথাসময়ে অর্থাৎ সকাল 7:30টায় আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য পুরী ধামে। স্টেশনে নেমে আমরা একটা অটো বুক করলাম। অটোতে আমাদের 300 টাকা লাগছে, এই রিজার্ভ অটোটাতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আবারও আমি চলে এসেছি রথযাত্রা উপলক্ষে পুরীতে। তোমরা অনেকেই আমার পুরীর আগের ভিডিওগুলোতে কমেন্ট করে বলেছিলে তোমাদেরকে কোনো এই সমুদ্রের তীরবর্তী কোনো সি ফেসিং ভালো বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দিতে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সেই রকমই বাজেট ফ্রেন্ডলি কিন্তু সমুদ্র তীরবর্তী একটা হোটেলের সন্ধান। আজকে আমি এসেছি হোটেল ড্রিমল্যান্ডে। এই পুরোটা কিন্তু এই হোটেলেরই পার্কিং। আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই লাইট হাউস সোনার বাংলা, তো দেখতেই পাচ্ছ সোনার বাংলা হোটেলের একদম পাশে এই হোটেল ড্রিমল্যান্ড। আর এই হোটেলটা কিন্তু একেবারে সমুদ্রের ধারে। তোমাদেরকে দেখিয়ে দিই, এইদিকে হোটেল, জাস্ট এই রাস্তাটা ক্রস করলেই এখান থেকেই তোমরা কিন্তু সমুদ্রের একদম সামনে চলে যেতে পারবে। আগেরবার যখন পুরীতে এসেছিলাম তখন কিন্তু এই হোটেল ড্রিমল্যান্ডের রেনোভেশনের কাজ চলছিল। এই যে 2টো ফ্লোর, এই 2টো ফ্লোর হচ্ছে পুরনো, আর ওপরের যে 3টে ফ্লোর, এই 3টে নতুন হয়েছে ওনাদের। তো আমাদের এই নতুন ফ্লোরগুলোতেই রুম রয়েছে। তো প্রথমে চলো তোমাদেরকে একটু হোটেলটা ঘুরে দেখাই। প্রথমেই দেখিয়ে দিই, এই হোটেলের এই বাইরেটাতে কিন্তু প্রচুর এরকম বসার জায়গা রয়েছে। এই জায়গাটা অনেকটা স্পেস রয়েছে, মানে তোমরা এখানে বসে খাওয়া দাওয়াও করতে পারবে, এখান থেকেও সমুদ্রের দারুণ একটা ভিউকে এনজয় করতে পারবে। এখানে কিন্তু ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে। তোমরা যদি পুরীর অন্য কোনো হোটেলে থাকো তারাও কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবে। এনাদের রেস্টুরেন্টের নাম বে ভিউ, মানে এখান থেকেও বসে কিন্তু সুন্দর সমুদ্র দেখা যায়। তো রেস্টুরেন্টটা ভেতর থেকে আমরা যখন খাবার দাবার খেতে যাব তখন তোমাদেরকে দেখাবো। এটাই হচ্ছে ওনাদের রিসেপশনটা কিন্তু বেশ বড়, প্রচুর বসার জায়গা রয়েছে। আমাদের রিসেপশনের কাজ অলরেডি মিটে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা।
রিসেপশনের ঠিক পাশ থেকে এলে এখানেও কিন্তু সুন্দর একটা বসার জায়গা রয়েছে, বেশ বড় সোফাপত্র রয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে। মানে ধরো যেহেতু সকালবেলাতে অনেকটা তাড়াতাড়ি এখানে চেক আউট টাইম সকাল 7টা, তো তোমরা কিন্তু এখানে বসে ওয়েট করতে পারো। এছাড়াও এখানে ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু রয়েছে, মানে তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। আর এই গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু এই যে পরপর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রুম রয়েছে, 3টে রুম রয়েছে নিচে। তোমরা চাইলে কিন্তু এই নিচেও রুম নিতে পারো। এছাড়াও এখানে সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। পুরীতে কিন্তু সব হোটেলে লিফট থাকে না, এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, সেজন্য তোমরা ইজিলি ওপরে বা নিচে যেখানেই রুম নাও ইজিলি যাতায়াত করতে পারবে। এরপর আমরা রুমে যাচ্ছি। সবার প্রথমে তোমাদেরকে একটা সাইড সি ফেসিং রুম দেখাবো, যেটা রয়েছে 4th ফ্লোরে। পৌঁছে গেলাম 4th ফ্লোরে, আর তোমাদের আমি দেখাচ্ছি 508 নাম্বার রুমটা। এটা একটা সাইড সি ফেসিং রুম। তো এটা একটা 2 বেডেড এসি রুম, আর রুমটা দেখেই কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যদিও সাইজে একটু ছোট, কিন্তু দুজনের জন্য একদম পারফেক্ট। এইদিকে রয়েছে বেশ সুন্দর বড় একটা আয়না, আর এখানে রয়েছে টিভি, নিচে রয়েছে মিনি ফ্রিজ, এখানে চা কফি বানানোর সরঞ্জাম রয়েছে, জলের 2টো বোতল দেওয়া রয়েছে, এখানে রয়েছে আলমারি, আর এখানে 2টো চেয়ার এবং টেবিল। আর টিভির ঠিক অপোজিটে এখানে রয়েছে দুজনের জন্য সুন্দর একটা বেড, দুপাশে 2টো কিন্তু সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আর এই দিকে রয়েছে ওয়াশরুম। এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই রুম থেকে তোমরা কিরকম ভিউ পাবে। এই পর্দা সরালেই এখানে কিন্তু একটা বড় জানলা রয়েছে, যেটাকে ওপেন করা যায়। এই জানলা খুললেই তোমরা সুন্দর এই সমুদ্রের দুর্দান্ত একটা ভিউ পেয়ে যাবে। মানে রুমে বসে বসে বা শুয়ে শুয়েই কিন্তু তোমরা এই সমুদ্রের দারুণ একটা ভিউকে এনজয় করতে পারবে। আচ্ছা, এটা তো গেল জানলার ব্যাপার। এখানে কিন্তু একটা ছোট ব্যালকনিও রয়েছে, চলো তোমাদেরকে এরপরে ব্যালকনিটা দেখিয়ে দিই। আর এই ব্যালকনিটা কিন্তু খুব যে বড় সেরকম নয়, এখানে বসার জন্য 2টো চেয়ারও দেওয়া রয়েছে। ছোটর মধ্যে বেশ সুন্দর, এখান থেকে তোমরা সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবে, এখানে কিছুটা সময় হলেও বসে কাটাতে পারবে। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে আয়না রয়েছে, এখানে বেসিন, এখানে ওয়েস্টার্ন সিট, আর শাওয়ার এরিয়াটা এখানে। ওয়াশরুমটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে সোপ, ব্রাশ, চিরুনি এগুলো দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে টাওয়েল। এই সাইড সি ফেসিং রুমটার প্রাইস হচ্ছে 3000 টাকা প্লাস জিএসটি। আচ্ছা, এই রুমের সাথে কিন্তু তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে। তোমাদের তো সাইড সি ফেসিং রুম দেখিয়ে দিলাম। এই দিকে যে রুমগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার ব্যাক ভিউ রুম, আর এই 506, 505 এই দিকে যে রুমগুলো রয়েছে এগুলো সবকটাই হচ্ছে সি ফেসিং রুম। আমাদের রুমটা রয়েছে 5th ফ্লোরে, আর সেটা কিন্তু একটা ফ্রন্ট সি ফেসিং রুম। চলো আমাদের রুমটা এরপর তোমাদেরকে দেখিয়ে দিই। চলে এলাম 5th ফ্লোরে, আর এখানেই রয়েছে আমাদের রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 605। চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকেই এখানে রয়েছে ওয়াশরুম। তার আগে তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। তো আমার লেফট সাইডে এখানে রয়েছে সব চা কফি বানানোর সরঞ্জাম, এখানে কমপ্লিমেন্টারি হিসেবে 2টো জলের বোতল, এখানে রয়েছে আলমারি, নিচে রয়েছে মিনি ফ্রিজ, আর এখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারো। এই নিচটাতেও কিন্তু নিজেদের জিনিসপত্র রাখতে পারো, আমরা অলরেডি আমাদের ব্যাগ রেখে দিয়েছি। আর এই দিকে রয়েছে বেশ বড় একটা আয়না, তার পাশে রয়েছে এখানে স্মার্ট টিভি, যেখানে অলরেডি আমি আমার ভিডিও চালিয়ে দিয়েছি। এই জায়গাটাতে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, ছোটোখাটো কিছু এখানে রাখতে পারো। আর এখানেই রয়েছে দুজনের জন্য বড় একটা কিং সাইজের বেড।
বেডের দুপাশে দুটো কিন্তু সাইড টেবিল রয়েছে যেখানে ড্রয়ার্স রয়েছে, আর এইদিকে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা। এছাড়াও কিন্তু রুমে এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে খাবার দাবার অর্ডার করে খেতে পারো। আর বেডের ঠিক পাশে এখানে বড় একটা সোফা রয়েছে, মানে এখানে দুজন ইজিলি তোমরা বসতে পারো। এছাড়াও একটা চেয়ার রয়েছে, সাথে রয়েছে টেবিল। রুমটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, মানে একদম রুচিসম্মতভাবে সব জিনিসপত্র রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দুজনের জন্য কিন্তু একদমই পারফেক্ট। আমাদের এই রুমটা একটা 2 বেডেড সি ভিউ রুম। এরপরে তোমাদেরকে দেখাই এই রুম থেকে তোমরা কিরকম ভিউ পাবে। এই রুমটা থেকে কিন্তু দুর্দান্ত সমুদ্রের ভিউ পাওয়া যায়, মানে রুমে বসে বা শুয়ে তোমরা সমুদ্র দেখতে পারবে। মানে সকালবেলা ঘুম ভাঙবে তোমাদের এই বিছানাতে শুয়ে শুয়ে, চোখটা খুললেই সামনে সমুদ্রের এরকম সুন্দর একটা ভিউ। তো এখানে একটা ছোট ব্যালকনিও রয়েছে, একটু তোমাদের ব্যালকনিটাও দেখিয়ে দিই। এই ব্যালকনিতে বসার জন্য কিন্তু এরকম বেতের চেয়ার টেবিলও রয়েছে। এখানে বসে মানে যে কোনো সময় তোমরা এখানে বসে বসে সমুদ্রটাকে মন ভরে উপভোগ করতে পারবে, একদম সামনে সমুদ্র। আমার কিন্তু এই হোটেলে এসে ঠিক মনে হচ্ছে আমি যেন গোল্ডেন প্যালেসে রয়েছি। গোল্ডেন বিচে যেই গোল্ডেন প্যালেস হোটেলটা ছিল সেই রকমই আমার একটা ফিল হচ্ছে। এত ফাঁকা ফাঁকা, আর দেখো মাঝখানে মাঝখানে এরকম ঝাউ গাছ লাগানো রয়েছে, একদম নির্জন এই সমুদ্র সৈকতটা। এই জায়গাটাতে কিন্তু লোকজনের সেরকম ভিড় নেই। আমার কিন্তু সেই গোল্ডেন প্যালেসের কথাই মনে পড়ছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি, আমার আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখে নিতে পারো। আর তোমাদেরকে দেখাই এই রাস্তাটা, দেখো এইখানে এই মেন রোডটা ক্রস করলেই তোমরা কিন্তু একদম সমুদ্রের সামনে চলে যেতে পারবে। এখানে কিন্তু বসার জন্য বেশ কিছু জায়গা রয়েছে, এরকম চেয়ারপত্র দেওয়া রয়েছে। দেখো খুব কম লোকজন এখানে রয়েছে, মানে যারা পুরীতে এসে একটু নির্জনে থাকতে চাইছো তাদের জন্য কিন্তু এই হোটেল ড্রিমল্যান্ড দারুণ সুন্দর একটা চয়েস হবে, আর স্পেশালি এই নতুন রুমসগুলো। এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এখানে শাওয়ার এরিয়া, এখানে বেসিন, এখানে বেশ বড় একটা আয়না রয়েছে, এইদিকে টাওয়ালপত্র সবই দেওয়া রয়েছে। এখানে সব ব্রাশ, পেস্ট, শ্যাম্পু এগুলো রয়েছে, আর ওয়েস্টার্ন সিট রয়েছে এখানে। এই জায়গাটা কিন্তু একেবারে সেপারেটেড, আর এখানে রয়েছে গিজার। তো ছোটর মধ্যে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আমার তো স্পেশালি এই রুমটা ভীষণই ভালো লাগছে, এত সুন্দর সমুদ্র দেখতে পাচ্ছি, দারুণ। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, মানে রোদ নেই, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভীষণ সুন্দর লাগছে। আর সাথে সামনে এরকম উত্তাল সমুদ্রের একটা দুর্দান্ত ভিউ। এবার তোমাদেরকে বলে দিই আমাদের এই রুমটার প্রাইস হচ্ছে 5,000 টাকা প্লাস জিএসটি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই হোটেলের কোনো রুমের সাথেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। তোমাদের তো আমি এই ফ্রন্ট সি ফেসিং রুম এছাড়াও সাইড সি ফেসিং রুমটা দেখালাম, এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুমের ক্যাটাগরি সহ এখানে কিরকম কি প্রাইস রয়েছে তার একটা লিস্ট আমি এই আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হোটেল তো তোমাদেরকে পুরোটাই প্রায় দেখিয়ে দিলাম। তো সমুদ্রের এত কাছে এসে রুমে বসে থাকার কোনো মানেই হয় না, চলো সমুদ্র থেকে ঘুরে আসি। হোটেল থেকে বেরিয়ে এসে জাস্ট রাস্তাটা ক্রস করলাম, আর এই সামনেই হচ্ছে সমুদ্র। এখন একটু সমুদ্রে যাচ্ছি। আর এই গাছগুলো কিন্তু নতুন লাগিয়েছে, এগুলো কিন্তু কোনো সময় পুরী সি বিচে ছিল না।
বিচটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগছে। এরকম চেয়ার এখানে পাতা রয়েছে, চাইলে চেয়ারে বসে সমুদ্রের রূপকে উপভোগ করতে পারবে তোমরা। আর তোমাদের দেখাই, ওই যে দেখা যাচ্ছে লাইট হাউস, লাইট হাউস থেকে এই হচ্ছে আমাদের হোটেল, খুব বেশি দূরে কিন্তু নয়। তবে পুরীর সমুদ্রের কিন্তু আলাদাই একটা ব্যাপার রয়েছে, যেটা দীঘা মন্দারমণির সমুদ্রের সাথে তুলনাও হয় না। এখানকার সমুদ্র এতটা সুন্দর, আর এই বিচটা আরো সুন্দর। সমুদ্রে স্নান করা বহুদিন আগেই ছেড়ে দিয়েছি, কিন্তু এখানে প্রচুর লোকেরা কিন্তু স্নান করছে। দারুণ। এই সমুদ্রের জলে পা ডুবিয়ে মজা আছে, যেটা মন্দারমণির বা দীঘাতে আমার হয় না। এখানে এলে আমার মনে হয় সমুদ্রে অনেকক্ষণ ধরে বসে থাকি, ভীষণ সুন্দর লাগে। এখানকার সমুদ্রটা কিন্তু অন্য রকমের সুন্দর। এখানে কিন্তু বসার অনেক চেয়ার রয়েছে, তোমরা এখানে বসতে পারো। আর এই বিচটাকে কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর করা হচ্ছে, অনেক গাছপালা লাগানো হচ্ছে, এখানে অনেকে স্নান করছেন। আচ্ছা, এখানে যে চেয়ারগুলো রয়েছে, এই চেয়ারে যদি তোমরা বসো তাহলে ঘন্টায় 30 টাকা করে লাগবে। এখানে বসে বিকেলবেলা বা সকালবেলাটা তোমরা কাটাতে পারো। দারুণ লাগছে কিন্তু, এত সুন্দর সমুদ্রের ভিউ। আর আজকে ওয়েদারটা এতটা সুন্দর, কোনো গরম নেই, সুন্দর মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে। আচ্ছা, হর্স রাইড করতে চাইলে এখানে কিন্তু 100 টাকা করে দিলে তোমরা হর্স রাইড করতে পারো। সমুদ্রে এলে কখন যে সময় কেটে যায় বোঝা মুশকিল। অনেকটা সময় সমুদ্রে কাটালাম, এরপরে আমরা লাঞ্চ করব। আর এখানকার খাবার দাবার শুনেছি খুব ভালো, নিজে তো কখনো ট্রাই করিনি, তো ট্রাই করব কীরকম কি খাবার দাবার এখানে পাওয়া যায়, কেমন টেস্ট, কেমন প্রাইস, সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে এসেছি আমরা এখন রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে বসে বসেই কিন্তু তোমরা খাবার খেতে খেতেই সমুদ্রের দুর্দান্ত একটা ভিউকে এনজয় করতে পারবে। এখানে কিন্তু প্রচুর মানুষ একসাথে খাওয়া দাওয়া করতে পারবে, আর ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। লাঞ্চ করতে চলে এলাম, তবে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে এখানকার প্রাইসগুলো কিন্তু বেশ রিজনেবল রয়েছে। তো আমরা খাবার দাবার নিয়েছি, কীরকম টেস্ট সেটাও তোমাদেরকে বলছি। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আমরা নিয়েছি ভাত, এখানে ডাল, এটা ফুলকপি আলুর তরকারি, আর এখানে রয়েছে চিকেন কারি। এখানে খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, মানে ডাল ভাত ফুলকপি দিয়ে খাচ্ছি, খুব ভালো খাবার। চিকেন কষাটা খাচ্ছি, এটাও কিন্তু খুব ভালো খেতে, মানে খাওয়া দাওয়ার কিন্তু এখানে বেশ ভালো, আমার কিন্তু ভালো লেগেছে। এদের একদম 6th ফ্লোরে
একটা ব্যানকুয়েট হল হয়েছে, তো ওটা কীরকম তোমাদের সাথে একটু শেয়ার করি। যদি তোমরা কেউ এখানে এসে কোনো ছোটোখাটো প্রোগ্রাম করতে চাও সেটাও কিন্তু তোমরা এখানে করতে পারবে। ব্যানকুয়েট হলটা কিন্তু বেশ বড়, এখানে একসাথে অনেকজন মিলে বসে এখানে প্রোগ্রাম করা যেতে পারে। আর এখান থেকে সমুদ্রের দুর্দান্ত ভিউ, জাস্ট ভিউটা দেখো। যদি এটা ব্যানকুয়েট হল না হয়ে রুম হতো অসাধারণ হতো, কিন্তু মানে এত সুন্দর সমুদ্রের ভিউ। হ্যাঁ, এখান থেকে পুরো স্বর্গদ্বার অবধি দেখা যাচ্ছে। ওই যে যেখানটাতে প্রচণ্ড ভিড়, ওই জায়গাটা কিন্তু স্বর্গদ্বার, প্রচণ্ড ভিড় যেখানে মেলা হচ্ছে ওই জায়গাটা। আর এই যে লাইট হাউস, দারুণ, এই উপর থেকে ভিউটা চরম। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, ওই দিক দিয়ে পুরো স্বর্গদ্বার অবধি দেখা যাচ্ছে। আর এটা পুরো এই রোডটা, মেরিন ড্রাইভ রোডটা পুরোটা দেখা যাচ্ছে, একদম ওই শেষ অবধি দেখা যাচ্ছে, দারুণ। অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা বললেও ভুল হবে, বিকেল হয়ে গেছে। তো শুনেছি যে এখানে সন্ধ্যে 6টার পরে নাকি একটা ওই সমুদ্র আরতি হয়, যেটা হয় স্বর্গদ্বারের কাছে। তো এখান থেকে স্বর্গদ্বার হেঁটে হেঁটেও যাওয়া যায়, এছাড়া তোমরা এখান থেকে দেখতেই পেলে যে একদম হোটেলের সামনে থেকে অটো টোটো সবই অ্যাভেলেবেল। তো আমরা যাব সেখানে, আর সন্ধ্যা আরতি দেখলে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে সন্ধ্যে 6টা। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে এখানে একটা আরতি হয়, আমরা এখন সেখানেই যাচ্ছি। ওটা কিন্তু স্বর্গদ্বারের সামনে হয়। তো এখান থেকে অটো বা টোটো ধরবো। হোটেলের সামনে থেকে যে অটো বা টোটোগুলো রয়েছে ওরা কিন্তু অনেকটা দাম চায়, তো তোমরা একটু দরদাম করবে। চাইলে রানিং অটো বা টোটো ধরে যেতে পারো, ওরা কিন্তু অনেকটা কমে নিয়ে যাবে। এখন লাইট হাউসের সামনে এলাম। এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট, প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর মানুষেরা এখানে সমুদ্রের ধারে এসেছে, বেশ ভালো লাগছে। আমাদের হোটেলের সামনের জায়গাটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা, এই জায়গাটা বেশ জমজমাট। আমরা লাইট হাউসের সামনে থেকে অটো নিলাম, 100 টাকা নিচ্ছে, যেখানে আরতি হয় পুরো সেই জায়গাতেই আমাদেরকে নামিয়ে দেবে। এখানে মেলা হচ্ছে, দেখো নাগরদোলা, ময়ূরটা রয়েছে যেটা নৌকা, এই দেখো। আমরা স্বর্গদ্বারের সামনে নামলাম, এখান থেকেই দেখাই এই যে স্বর্গদ্বার, এটার ঠিক অপোজিটেই যে রাস্তাটা মার্কেটের দিকে চলে গেছে, এখান থেকেই যেতে হবে আরতির জায়গাটাতে। তো চলো যাই, আমিও প্রথমবার যাচ্ছি, ঠিক চিনি না কোন জায়গাটাতে, যাই চলো। কত সুন্দর স্যান্ড আর্ট দেখো, মহাদেবের কত সুন্দর একটা স্যান্ড আর্ট, দারুণ। এই জায়গাটা ভীষণ জমজমাট, উট রয়েছে, চাইলে তোমরা উঠে চড়তে পারো। এছাড়া ওই দিকটাতে মেলাও হচ্ছে, মেলাতেও ঘুরতে যেতে পারো। এখানে প্রচুর দোকানপাটও রয়েছে, প্রচুর মানুষ রয়েছে এখানে। এই মার্কেটের ভেতরে দেখতে পেয়েছি এই লঙ্কার চপ, তো চা তো অর্ডার দিয়েছি, তার সাথে খাবো এই গরম গরম লঙ্কার চপ। যে লঙ্কার চপ 6 পিস দিয়েছে 30 টাকায়। ভালো আছে, চাটনিটা ঝাল, লঙ্কার মানে এইটাতে কোনো ঝাল নেই, ভালো টেস্ট। এই সন্ধেবেলা সমুদ্রের ধারে বসে
এই ভাজাভুজির সাথে যদি গরম চা হয় তাহলে আর কি দরকার। দারুণ সুন্দর লাগছে। চা খাওয়া শুরু করেছে আর দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভিড় কিন্তু জমে গেছে। এরপরে হবে সন্ধ্যা আরতি। তাড়াতাড়ি চাটা শেষ করি আর সন্ধ্যা আরতিটা দেখি। সন্ধ্যা আরতি শুরু হচ্ছে, দেখো। এরপরে সমুদ্রের ধারে আরতি হবে, সেই জন্য সবাই কিন্তু একসাথে ভিড় করেছে। এই যে পুরীতে সেই প্রথমবার এই সমুদ্র আরতি দেখলাম, দারুণ লাগলো। এই যে পতাকাটা রয়েছে এটা ঠিক নিচেই সন্ধেবেলা 6:30টার সময় এই আরতিটা হয়। তোমরা যারা পুরী আসছো তারা কিন্তু এই আরতিটা একদমই মিস করবে না। ঘুরতে এসে কেনাকাটা করব না, তা কি হতে পারে? সন্ধ্যা আরতি দেখে চলে গেলাম স্বর্গদ্বার মার্কেটে শপিং করতে। মার্কেটের ভেতরেই যে জগন্নাথের মন্দির রয়েছে সেই জায়গাতে এলাম। এই মন্দিরের সংস্কারের কাজ চলছে। এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম। এখানে ছানা পোড়া হচ্ছে, এদিকে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, ওইদিকে ছানা, ল্যাংচা, অনেক কিছুই রয়েছে, বোঁদে। আমার এই ছানা পোড়াটা দেখে খুব লোভ লাগছে, কিন্তু বলছে এটা হতে সময় লাগবে। গাঙ্গুরামের খাজা কেনার জন্য কত ভিড় দেখো, পুরো লাইন পড়ে গেছে। আমি মটকা কুলফি খাচ্ছি, এরপর সবার জন্য খাজা কিনবো। নৃসিংহে যাচ্ছি। আমি না অ্যাকচুয়ালি অরিজিনাল দোকানটা জানি না, তবে বহুদিন আগে এই রাস্তা দিয়ে গেছিলাম, তো সেখানেই যাচ্ছি। তোমরা যারা অরিজিনাল দোকানটা চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, কারণ আমি আদৌ জানি না সেই দোকানটাই অরিজিনাল কিনা। বৃষ্টির পরে রাস্তাঘাটের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, পুরো কাদাতে ভর্তি। তো আমরা এখন আরও অনেক ভেতর দিকে যাচ্ছি। আদেও ঠিক জায়গাতে যাচ্ছি কিনা সেটাও কিন্তু জানা নেই। হ্যাঁ, মানে এখানে অটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম, বললো যে পদ্মিনী লজ রয়েছে তার নিচে যেটা, সেটাই নাকি অরিজিনাল। তো সেখানেই এখন যাচ্ছি। এখানে একটা আদি নৃসিংহ সুইটস, আর এইদিকে পদ্মিনী লজের নিচে একটা আসল নৃসিংহ। তো আমি আসলে যাচ্ছি। প্রচণ্ড ভিড় রাস্তায়। এটা থেকেই নিয়েছিলাম, মনে আছে জায়গাটা। অ্যাকচুয়ালি রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম। এই যে দোকানে ভিড় দেখো। তো এখান থেকেই আমরা এখন খাজা নিচ্ছি। 300, 500 আর 600 টাকা করে রয়েছে। তো ব্যাগ ভরে ভরে খাজা নিয়েছি, কিন্তু আমি মিষ্টি খাই না। আমি একদমই মিষ্টি খাই না। সবাইকে দেওয়ার জন্য এগুলো, বাড়ির জন্য সবাইকে দেওয়ার জন্য কিনলাম। তবে টেস্ট করলাম, পুরো পিওর ঘির জিনিস, কিন্তু ভালো লাগলো। অনেকগুলো ক্যাটাগরি আছে। হ্যাঁ, সানফ্লাওয়ার 200-300 টাকা কিলোরও রয়েছে সানফ্লাওয়ার অয়েলের।
এছাড়া ঘিয়ের রয়েছে 500 টাকা 600 টাকা। তো আমরা ওই 500 আর 600 মিলিয়ে নিলাম। যত রাত বাড়ছে তত ভিড় যেন বাড়ছে, ভিড়টা শুধু দেখো। আর এই জায়গাটা এমনিতেই জমজমাট, এইদিকে মেলা বসেছে, তার জন্য কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, ফুচকার টান আমি কিছুতেই ছাড়তে পারবো না। এখানেও ফুচকা দেখেছি, এবার ফুচকা খাবো। ফুচকার সাইজ ছোট কিন্তু খেতে খুব ভালো। কলকাতাতে 20 টাকায় 4টে ফুচকা পাওয়া যায়, এখানে 20 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। এই জায়গাটা দেখো, পুরো জমজমাট একদম। এই যে এই হোটেলটা হচ্ছে তারা প্যালেস, এটাতেই আমরা আগেরবার ছিলাম। আর এখানে প্রোগ্রাম হবে কালকে, তার জন্য বড় স্টেজ মতো বানানো হয়েছে। আর ওই যে দূরে আমাদের হোটেল। সমুদ্রের ধারে এরকম হাঁটতেও ভালো লাগে। পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে। আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। আর এখান থেকেই দেখো সমুদ্র। সোনার বাংলাটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে বানিয়েছে। আমরা যখন এসেছিলাম লাস্টবার, তখন এটা রেনোভেশনের কাজ চলছিল। আর এই ড্রিমল্যান্ডে যে রুমসগুলোতে আমরা রয়েছি সেইটারও কিন্তু তৈরি হচ্ছিল। তো সেই জন্য আগের ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি, এইবারে তোমাদেরকে ড্রিমল্যান্ডটা দেখাচ্ছি। ডিনারটা আজকে আমরা রুমেই নিয়ে নিলাম। তো রুমে বসেই সমুদ্র দেখতে দেখতে এখন ডিনার করব। আমরা আজকে নিয়েছি চিকেন আমেরিকান চপসি, আর সাথে কিন্তু এরকম ওনারা চিলি সস, তারপরে এটাতে টমেটো সস, এগুলো সব দিয়ে দিয়েছেন। আর খাবারটা এরকমভাবে সুন্দরভাবে র্যাপ করে দিয়েছেন। খাবারটা দেখেই কিন্তু লোভ লাগছে, বেশ সুন্দর। এখান থেকে খাবার খেতে খেতে সমুদ্রের ভিউ। তো চপসিটা খেলাম, আমার কিন্তু ঠিকঠাক লেগেছে, খুব যে বিশাল ভালো সেটা বলবো না। তবে দুপুরের খাবারগুলো তুলনামূলকভাবে অনেক বেশি ভালো ছিল, আমার বেশি ভালো লেগেছিল। এটা সো সকালের এই বৃষ্টি ভেজা সমুদ্রকে দেখতে কিন্তু দারুণ লাগছে। ঘুম ভাঙলো সমুদ্রের এরকম সুন্দর একটা ভিউ দেখে, সাথে সাথে সমুদ্রের গর্জন শুনে। অসাধারণ সুন্দর, মানে আমার এই রুমটা নেওয়া কিন্তু সার্থক হয়েছে। একদম চোখ খুলেই বিছানাতে শুয়ে শুয়েই আমি সমুদ্রের দর্শন করতে পারলাম। আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর, মানে রথযাত্রার দিন থেকে বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা ওয়েদার। মানে আগামী এই 2-3 দিন কিন্তু বেশ সুন্দর ওয়েদার থাকবে পুরীতে, দেখে যা মনে হচ্ছে। ভীষণ ভালো লাগছে, মানে প্রতিবারই তো গরম পাই, এইবারে একদম সুন্দর একটা ওয়েদার। আর রথযাত্রা মানে বৃষ্টি হয়, এটা খুবই ন্যাচারাল। আগের বার কিন্তু আমরা বৃষ্টি পাইনি, কিন্তু এইবারে পুরো বৃষ্টি পেয়েছি, ঠান্ডায় ঠান্ডায় দর্শন করেছি জগন্নাথ দেবের। তার সাথে সাথে সমুদ্রেরও কিন্তু খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারছি এই বৃষ্টির জন্য।
আজকে সকাল 7টাতেই আমরা চেক আউট করবো। এখানে চেক আউট টাইম কিন্তু সকাল 7টা। তো রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টও অর্ডার দিয়ে দিয়েছি, আমরা রুমেই নিয়ে নিচ্ছি। তারপরে আমরা কিছুক্ষণ ওই নিচে যে লবিটা তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম সেই লবিতেই ওয়েট করব, কেননা আমরা আজকে বন্দে ভারতে করে ফিরবো। তো সকাল 7টা থেকে ধরে রাখো সেই দুপুর 12টা, মানে এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। যদিও এই জিনিসটা আমার একটুখানি নেগেটিভ বলে মনে হলো, যদি ওনারা 8টা বা 9টার সময় যদি চেক আউট টাইমটা রাখেন তাহলে কিন্তু অনেকের জন্য খুব সুবিধা হবে। আজকের ব্রেকফাস্টটা আমরা রুমে নিয়েছি। আমরা নিয়েছি লুচি, ঘুগনি, এখানে ব্রেড টোস্ট রয়েছে আর তার সাথে রয়েছে জ্যাম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপরে সময় হয়ে গেছে পুরীকে বিদায় জানাবার। তো আমি এখানে 3টে দিন থাকলাম। তোমরা তো জানোই যে রথযাত্রা উপলক্ষেই আমার এই পুরীতে আসা, তার ভিডিও অলরেডি তোমরা দেখেছো। আমার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত, আর রুমের পাশাপাশি খাবার দাবারের প্রাইসও কিন্তু খুবই রিজনেবল, খাবার দাবারও খুবই ভালো। এই কটা দিন থাকলাম, তোমাদেরকে তো একটা দিনই দেখাতে পারলাম, যে কেননা বুঝতেই পারছো রথের ভিডিও করতে করতে আর সময়ে হয়ে ওঠেনি। তো একটা দিন যা যা খাবার দাবার খেয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। দাম কিন্তু আমার ঠিকঠাক একদম লেগেছে, সাথে সাথে টেস্টও কিন্তু বেশ ভালো। ভিডিও শুরুতেই তো তোমাদেরকে বলেছি যে এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। এরপরে আসি সেই কথাতে, এই হোটেলের রুম শুরু হচ্ছে 2000 টাকা থেকে, এর সাথে জিএসটিটাও অ্যাড হবে। তো আমার মনে হয় এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা চয়েস হবে। এছাড়াও এখানে তো বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, বিভিন্ন প্রাইসের রুম রয়েছে। রুমের প্রাইস শুরু হচ্ছে 2000 টাকা থেকে, আর রুম রয়েছে 5000 টাকা পর্যন্ত। তো তোমাদের যেরকম রুম নেওয়ার ইচ্ছে, যে ক্যাটাগরির ইচ্ছে বা যে প্রাইসের ইচ্ছে, সেটা কিন্তু তোমরা ইজিলি নিতে পারো। তো সত্যি কথা বলতে আমার কিন্তু হোটেলটা বেশ ভালো লেগেছে, মানে যে সাইড সি ফেসিং বলো বা ফ্রন্ট সি ফেসিং বলো, এখান থেকে দুর্দান্ত সমুদ্রের ভিউ পাওয়া যায়। আর যদি তোমরা এই পুরনো যে রুমগুলো রয়েছে সেগুলো যদি নাও তাহলে কিন্তু দাম আরও অনেকটা কমে যাবে। নতুন বিল্ডিংটার মানে নতুন যে রুমগুলো হয়েছে তার দাম একটুখানি বেশি। আর সমুদ্রের ভিউ তো আর কিছু বলারই নেই, অসাধারণ সুন্দর। আমরা এই 3টে দিন থাকলাম, আমাদের এক্সপিরিয়েন্স দুর্দান্ত, মন ভরে সমুদ্রকে উপভোগ করেছি। আর এই হোটেলের সার্ভিস কিন্তু বেশ ভালো, মানে ওনারা সবসময় চেষ্টা করছেন যতটা তাড়াতাড়ি আর কি সার্ভিস দেওয়া যায়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা অনেকেই বিভিন্ন হোটেলে যখন আমি ভিডিও করি সেই ভিডিওর তলাতে কমেন্ট করো যে দাম অনেক বাড়িয়ে দিয়েছে। দেখো, এটা তো আমার হাতে থাকে না, আমরা যে দাম দিয়ে থাকি আমরা কিন্তু সেটাই তোমাদেরকে দেখাই। এরপরে দাম বাড়ানো কমানো এই পুরো জিনিসটাই কিন্তু ওনাদের হাতে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এরকমই নতুন নতুন জায়গার ভিডিও পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।